আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি পোয়েম শিখিয়েছিলাম। তো এখন আজকের আমি এই ভিডিওটায় তোমাদেরকে রিডিং টেস্ট পার্ট এর যে তোমাদের দুইটা অপশন আছে বাইরে থেকে থাকবে, সেটা আমি তোমাদের শিখাবো। এটা শিখলে তোমরা 15 মার্ক পেয়ে যাবে। এর দুইটা ক্লাস হবে, এই ক্লাসটা আর পরের ক্লাসটা সব আমি আনসিন কিছু দিয়ে দেবো, এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবা। আর এটাও তোমরা শিখে ফেলবা, কারণ অনেক স্কুলে এটাও দিয়ে দিতে পারে পরীক্ষাতে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা নিয়মটা তোমরা শিখবা কিভাবে, দেখো তোমাদের এই যে রিডিং টেস্টের মাঝে 35 মার্ক থাকবে, আনসিন 3টা প্যাসেজ থাকবে। ওকে, তাহলে তোমার আনসিন থাকবে এমসিকিউ, শর্ট কোশ্চেন, ম্যাচিং, আর্গুমেন্ট আর কমপ্লিটিং টেবিল। তাহলে আমি তোমাদের কাছে আর্গুমেন্ট কিভাবে করে আর কমপ্লিটিং টেবিল কিভাবে করে এই দুটো শেখাবো। ওকে, এখানে তোমাদের 5, 10, 15 মার্ক। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদেরকে সকল সাবজেক্টের ভিডিওগুলো দিয়ে দিব। আর আমার টার্গেট হলো 1 মাসের মাঝে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সব সিলেবাস শেষ করে ফেলবো। ভালো থেকো। দেখো এখানে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। মানে তোমাকে বলছে যে নিচের কনভারসেশনটা পড়তে বলছে এবং আমরা নিচের কিছু কাজ আছে, এটা আমরা করব। আগে আমাদের এখানে পড়তে হবে এটা কি জিনিস। তো আবির বলছে যে আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট হিউম্যান ট্রাফিকিং ইন বাংলাদেশ। আবির বলতেছে আমি তো বাংলাদেশে হিউম্যান ট্রাফিকিং সম্পর্কে শুনছি। হোয়াট ইজ ইট, এটা কি? Human trafficking is when people are illegally traded for exploitation, like forced labor or prostitution. It's a big problem here. তার মানে এটা কি? লিলি বলতেছে হিউম্যান ট্রাফিকিং হলো যখন লোকজনগুলোকে ইলিগালি, অবৈধভাবে তাদেরকে ট্রেড করা হয় শোষণের জন্য। যেমন তাদেরকে ফোর্সড লেবার অর প্রস্টিটিউশন, তাদেরকে কোনো প্রস্টিটিউশন কাজে অথবা কোনো শ্রমের কাজে। আমরা কিন্তু দেখি বিদেশে কিন্তু ওদেরকে অবৈধভাবে পাচার করা হয়, মানব পাচার। তাহলে হিউম্যান ট্রাফিকিং কি? মানব পাচার। তাহলে মানব পাচার কেন করা হয়? আসলে একটা বিগ প্রবলেম। তো হাউ ডাজ ইট হ্যাপেন, এটা হয় কিভাবে? আসলে ট্রাফিকার্স লর পিপল উইথ ফলস প্রমিসেস অফ জবস অর বেটার লাইফ, দেন এক্সপ্লয়েট দেম। মানে যারা ট্রাফিকার, যারা পাচারকারী, তারা কি করে? তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় চাকরির অথবা কোনো ভালো জীবনের, কিন্তু তারা কিন্তু তাদেরকে শোষণ করে। হু ইজ মোস্ট অ্যাট রিস্ক? তাহলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এটার ক্ষেত্রে? লিলি বলতেছে পিপল ফ্রম পোর ব্যাকগ্রাউন্ড, যারা গরিব মানুষ, উইথ লিটল এডুকেশন, শিক্ষা কম, অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিস, এবং কোনো একটা সম্প্রদায়ের একদমই প্রান্তীয় সম্প্রদায়ের লোক, কোনো একটা সম্প্রদায়ের একদম নিচের লেভেলের লোক, স্পেশালি ওমেন অ্যান্ড চিলড্রেন, এবং বিশেষ করে আবার যারা নারীরা অথবা শিশুরা, যাদেরকে একদমই মানুষ অবজ্ঞা চোখে দেখে কিংবা তারা একদমই দূরের। তো আবির বলতেছে হোয়াটস বিং ডান টু স্টপ ইট, কিভাবে এটা থামানো যায়? লিলি বলতেছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অর্গানাইজেশন আর ওয়ার্কিং অন স্ট্রিক্টার লস, বেটার enforcement and raising awareness. There are also shelters and support for victims. মানে সরকার এবং সংগঠনগুলো তারা কঠোরভাবে আইন প্রয়োগ করতেছে, তারা বেটার এনফোর্সমেন্ট দিচ্ছে, আইন প্রয়োগ করতেছে, আইন তৈরি করতেছে, সচেতনতা করতেছে, তারা আরও কি করতেছে? আশ্রয় এবং সাপোর্ট দিতেছে ভিকটিমদের। আর দেয়ার স্টিল চ্যালেঞ্জেস, এটা কি তারপরে চ্যালেঞ্জেস? ইয়েস, করাপশন, দুর্নীতি, ল্যাক অফ রিসোর্সেস, সম্পদের ঘাটতি, আর লো অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, মেক ইট হার্ড টু কমব্যাট ট্রাফিকিং ফুলি। এগুলো কারণে কিন্তু পুরোপুরি মানব পাচার বন্ধ করা যাচ্ছে না। থ্যাংকস ফর এক্সপ্লেনিং লিলি, তোমাকে ধন্যবাদ। লিলি বলছে ইউ আর ওয়েলকাম আবির, ইটস ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দিস ইস্যু। এটা গুরুত্বপূর্ণ হলে এটা জানতে পারলাম আমি। তাহলে মানব পাচার নিয়ে এটা বলছে। এখন তোমাদের প্রশ্নটা কি বলছে দেখো, নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তুমি এটা নিয়ে কি একমত না একমত কিনা, যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং। মানে সরকার কিংবা সংগঠনগুলো তারা মানব পাচার রোধে কিচ্ছু করতেছে না। আই অ্যাম নট অ্যাগ্রি, আমি অ্যাগ্রি না কিন্তু, কারণ আই ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, কারণ আমরা এখানে দেখেছি সরকার কাজ করতেছে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর ওয়ার্কিং টু স্টপ হিউম্যান ট্রাফিকিং। তাহলে হলো কি সরকার এবং সংগঠনগুলো মানব পাচার রোধে কাজ করতেছে। দে আর মেকিং স্ট্রিক্টার লস অ্যান্ড ইমপ্রুভিং এনফোর্সমেন্ট। দেখো এখানে কথাগুলো কিন্তু এখানেই থাকবে। দেখো এখানে কি ছিল, দেখো এই যে অন স্ট্রাইকার লস, বেটার এনফোর্সমেন্ট, রেজিং অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু করতেছে। তাহলে উত্তরটা কিন্তু এখানেই আছে। তারপর দেখো কি বলছে, দে আর মেকিং স্ট্রিক্টার লস অ্যান্ড ইমপ্রুভিং এনফোর্সমেন্ট, দে আর অলসো রেজিং অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোভাইডিং সাপোর্ট ফর ভিকটিমস। However, challenges like corruption and lack of resources still make it hard to fully stop it. এটাও কিন্তু কথাটা প্যাসেজের মাঝে, ডায়লগটার মাঝে ছিল।
প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমাদের সেখানেই কথা থাকবে, সেটা একটু নিজের মতো করে লিখতে হবে। আমি একটা প্যাটার্ন দিয়ে দেবো, ওইটা তোমরা মুখস্থ করে ফেলবা। অ্যাগ্রিতে কি করবা, ডিসঅ্যাগ্রিতে কি করবা, তো তোমরা ওইটা লিখলেই সবগুলোইতেই তোমরা লিখতে পারবে। এটা তো তোমাদের আর্গুমেন্ট, তোমাদের পরীক্ষাতে থাকবে, তাহলে এটা তোমরা অ্যান্সার করবা এভাবে। ওকে, যেহেতু 5 মার্ক, ছোট করে লিখতে হবে। নেক্সট তোমাদের যেটা দেখো কি বলছে, রিড দ্য ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম, এটা আরেকটা প্যাসেজ থাকবে। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এবার তোমার এই প্যাসেজটা থেকে নিচের কাজ অনুযায়ী আমাদের অ্যান্সার দিতে হবে। ওকে, কাজটা কি দেখো, কাজটা একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে কজ আছে, ইফেক্ট আছে, প্রিভেন্টিভ মেজার আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার গলাটা একটু ভাঙছে, ঠান্ডা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর সবাই দোয়া করো যেন আমি দ্রুত ভালো হয়ে যাই। এরপর তোমাদের আমি সব ক্লাসের ভিডিওগুলো দিব, আমি রেডি করে ফেলছি ভিডিওগুলো, শুধু গলাটার প্রবলেম চলছে। তা আমি চাচ্ছি না তোমরা বসে থাকো, শিখতে থাকো, এই জন্য দিয়েছি। আর আগের যারা দেখেছো ক্লাস 9-এর, আমি কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 গ্রামারের একটা ভিডিও দিয়েছিলাম, একটা পোয়েমের ভিডিও দিয়েছিলাম। তাহলে দেখো এখানে যারা দেখো না সেটা দেখে আসবা। দেখো, সাইবার ক্রাইম ইজ এ গ্রোয়িং কনসার্ন ইনভলভিং ইলিগাল অ্যাক্টিভিটিস কন্ডাক্টেড অনলাইন অর ইউজিং কম্পিউটার। সাইবার ক্রাইম কিন্তু একটা ক্রমবর্ধমান একটা ঝুঁকি, কনসার্ন, উদ্বিগ্নর বিষয়। ইনভলভিং ইলিগাল অ্যাক্টিভিটিস, কারণ এখানে অনেক অবৈধ কাজ হয়, কন্ডাক্টিং পরিচালিত হয় অনলাইনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে। কমন টাইপস ইনক্লুড হ্যাকিং হয়, আইডেন্টিফাই থেফট, তথ্য চুরি করা হয়, আইডেন্টিটি থেফট তথ্য চুরি, হ্যাকিং, তারপর হলো অনলাইন ফ্রড, এগুলো অনলাইন প্রতারণা। দিস ক্রাইমস ক্যান কজ সিগনিফিক্যান্ট হার্ম, এই যে অপরাধগুলো তাৎপর্যপূর্ণ ক্ষতি করতে পারে টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন, প্রত্যেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের। লিডিং টু ফাইন্যান্সিয়াল লস, মানে কি হবে, এটা আর্থিক ঝুঁকি তৈরি করে, ক্ষতি সৃষ্টি করে। ফাইন্যান্সিয়াল লস মানে আর্থিক ক্ষতি করে, অ্যান্ড ডেটা ব্রিচেস, ডেটা চুরি করে, তথ্য চুরি করে। তারপর অ্যাওয়ারনেস ইজ ক্রুশিয়াল টু প্রিভেন্ট সাইবার ক্রাইম, মানে সচেতনতা খুবই জরুরি এই সাইবার ক্রাইম দূর করার জন্য। পিপল শুড ইউজ স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন অনলাইনে পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করা থেকে দূরে থাকতে হবে। অ্যান্ড বি কশাস অফ সাসপিসিয়াস ইমেলস অ্যান্ড লিঙ্কস, মানে সতর্ক থাকতে হবে সন্দেহজনক ইমেল বা লিঙ্ক থেকে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন ইন বাংলাদেশ আর ওয়ার্কিং টু ইমপ্লিমেন্ট রোবাস্ট সাইবার সিকিউরিটি মেজার্স অ্যান্ড এডুকেট দ্য পাবলিক অ্যাবাউট সেফ অনলাইন প্র্যাকটিসেস, মানে সরকার এবং সংগঠনগুলো বাংলাদেশের কাজ করতেছে বাস্তবায়ন করার জন্য, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা এই যে সাইবার সিকিউরিটি মেজারগুলো, এবং তাদেরকে জনগণকে শিক্ষিত করা, যে সচেতন করে তোলা, শিক্ষিত করে তোলা যে সেফ অনলাইন প্র্যাকটিসগুলো সম্পর্কে। তাহলে আমরা প্রশ্ন কিভাবে অ্যান্সার করবো, দেখো এখানে আছে কজ কি, হ্যাকিং। তাহলে হ্যাকিং এর ইফেক্ট কি হয় বলো তো, প্রিভেন্টিভ মেজারকে, এটা প্রতিরোধ করা যায় কিভাবে। এবার আইডেন্টিটি থিফট হলে কি হবে, অনলাইন ফ্রড, ফিশিং, ম্যালওয়্যার অ্যাটাক, এগুলো হলে কি হয়। কৃষিকে এগুলো সবই অনলাইন অপরাধের নাম। দেখো হ্যাকিং হলো ইফেক্টটা কি, হ্যাকিং হলে তোমার ডেটা ব্রিচেস হয়ে যাবে, ডেটা চুরি হয়ে যাবে, ডেটা বিকৃত হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল লস হবে, আর্থিক ক্ষতি হবে। আর মেজার কি, পদক্ষেপ হলো তোমাকে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, ইনস্টল ফায়ারওয়ালস অ্যান্ড কিপ সফটওয়্যার আপডেটেড, তোমাকে সফটওয়্যার আপডেট করতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ফায়ারওয়াল ব্যবহার করতে হবে। ওকে, মানে বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিভিন্ন রাখতে হবে তোমাকে, আর তারপরে পাসওয়ার্ড রাখতে হবে এবং সফটওয়্যার আপডেটেড রাখতে হবে। আইডেন্টিটি থেফট, পার্সোনাল ইনফরমেশন স্টলেন, চুরি হতে পারে, ব্যক্তিগত চুরি, ফাইন্যান্সিয়াল লসও হতে পারে। আর অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, তোমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না অনলাইনে। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, মানে তোমাকে এই যে টু স্টেপ ভেরিফিকেশনের মতো ভেরিফিকেশনগুলো অন করে রাখতে হবে। অনলাইন ফ্রড, ফাইন্যান্সিয়াল লস হবে অথবা রিপুটেশন ড্যামেজ হতে পারে তোমার, তো তোমার খ্যাতি নষ্ট হতে পারে। বিকজ অফ সাসপিসিয়াস লিঙ্ক, ইমেল থেকে সচেতন হতে হবে। ভেরিফাই সোর্সেস বিফোর ট্রানজ্যাকশন, যে কোনো কিছু ট্রানজ্যাকশন করার সময় তুমি সোর্সগুলো কি করবা, দেখে নিবা। ফিশিং, দেখো অ্যাকাউন্ট কম্প্রোমাইজ, ডেটা থেফট হতে পারে। ফিশিং হলো এটা একটা অনলাইন অপরাধ, তাহলে কি হবে, তোমার অ্যাকাউন্ট চুরি হয়ে যেতে পারে, ডেটাও হারিয়ে যেতে পারে। ডু নট ক্লিক অন সাসপিসিয়াস লিঙ্ক, ভেরিফাই সেন্ডার্স আইডেন্টিটি, মানে যে তোমাকে ইমেলটা পাঠালো তার আগে পরিচয় শনাক্ত করবা, তারপর ঢুকবা এখানে। জানো কিনা এটা খেয়াল করে রাখবা। আরেকটা হলো সাসপিসিয়াস লিঙ্কগুলো কখনো ক্লিক করা যাবে না। আর ম্যালওয়্যার হলো সিস্টেম ড্যামেজ হতে পারে, করে দিতে পারে, আর ডেটা করাপশন হতে পারে। ম্যালওয়্যার এক ধরনের ভাইরাসের নাম, ভাইরাস আসলে কি হবে, তোমাদের সিস্টেম ড্যামেজ করে দেবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, ডেটা করাপশন হয়ে যাবে, ডেটা বিকৃত হয়ে যাবে। এই জন্য ইনস্টল করতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যাভয়েডিং ডাউনলোডিং আননোন ফাইল ডাউনলোড করা যাবে না, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমাদের আনসারটা লিখতে হবে, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা এভাবে শিখে রাখবা, এবং নতুন কোনটা আমি শিখাবো, তাহলে কজ, ইফেক্ট, প্রিভেন্টিভ মেজার, এভাবে কজগুলো থাকবে, ইফেক্টগুলো লিখতে হবে, প্রিভেন্টিভ মেজার লিখতে হবে। আরও 2 টাইপের তোমাদের ছক আছে, আমি নেক্সট ভিডিওতে ওগুলো শিখাই দেবো, তাহলে এই 15 মার্ক তোমরা পেয়ে যাবা।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সব সাবজেক্টের ভিডিওগুলো আমি দিয়ে দেবো। ভালো থেকো।